একসময় বাজারে মাছ কাটার পর ফেলে দেওয়া হতো মাছের আঁশ, তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। রুই থেকে কাতলা, মৃগেল থেকে কাপ ও ইলিশ সহ নানা প্রজাতির মাছ কাটার পর যে আঁশ ফেলে দেওয়া হতো এখন তা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হচ্ছে। বড় মাছের আঁশ সংগ্রহের পর সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে ঝরঝরে করা হয়। এরপর বছরে 2 থেকে 3 বার এসব শুকনা আঁশ পাইকারদের কাছে বিক্রি করা হয়। এমন দৃশ্য দেখা যায় কুড়িগ্রামে। আঁশগুলো ধোয়ার পরে আমরা এটা শুকাই, শুকার পর এই আঁশগুলো বিক্রি করি। মনে করে যে প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মণ দেয়। মোটামুটি খুব ভালো লাভ। পরিবেশ রক্ষা ও কর্মসংস্থান সব মিলিয়ে মাছের আঁশ এখন স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। আগে এসব আঁশ ফেলে দেওয়া হতো, এখন সেখানে সংগ্রহ করে শুকিয়ে বিক্রি করে অতিরিক্ত আয় করা হচ্ছে। ওই জিনিস শুকিয়ে আমরা মনে করে বিক্রি করি, মাসে আমার 8-10 হাজার টাকা আসে। এই ধরনের কাজ করলে মোটামুটি আমাদের গরিব মানুষের জন্য খুব ভালো হবে। মাছ ব্যবসায়ী তারাও ভালো চলতে পারে। বড় বড় মাছ কাটি সেগুলো দিলীপকে দেয়, দিলীপ বাড়িতে এসে নিয়ে শুকিয়ে পরিষ্কার করে বিক্রি করে। মাছের আঁশে প্রচুর পরিমাণে কোলাজেন থাকায় তা খাদ্য, ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক ও ক্যাপসুল তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া ব্যাটারি, কৃত্রিম কর্নিয়া, বায়োপাইজোলেকট্রিক, ন্যানো জেনারেটর সহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য তৈরিতেও এর ব্যবহার রয়েছে। জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে এসব আঁশ রপ্তানি হচ্ছে। এ উদ্যোগে সহায়তা দিচ্ছে RDRS বাংলাদেশ। সংস্থাটির এগ্রিকালচার বিভাগের সিনিয়র ম্যানেজার জানান, প্রায় 2 বছর ধরে জেলার 2টি উপজেলায় 6 জন মৎস্যজীবীকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, মাছের আঁশ এখন রাসায়নিক শিল্প সহ বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে। এটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং পরিবেশ দূষণ কমাতেও সহায়ক। মানুষের রাসায়নিক শিল্পে ব্যবহারের জন্য অনেক সহায়ক এবং সারা বিশ্বই কিন্তু এখন ধাবিত হচ্ছে যেই কাঁচামালগুলা, যে বিষয়গুলা ব্যবহার করলে মানুষের বা জনস্বাস্থ্যের জন্য সুখকর হবে, ভালো হবে। সেই জায়গায় মাছের আঁশের সামনের দিনগুলাতে নানাবিধ ব্যবহার এবং এর একটা ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি আকারের শিল্পর অপার সম্ভাবনা আছে এই দেশে। কেননা মাছ তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকার সাথে জড়িত। আর আঁশ যেহেতু উপজাত হিসাবে রেগুলারলি তৈরি হচ্ছে আর এটা একটা ব্যবহারের জায়গা আমরা পাচ্ছি, ফলত এই চেইনটা সামনে আরও ডেভেলপ করবে এবং আমরাও আমাদের মান নিয়ন্ত্রণ উইং এখানে নিবিড়ভাবে কাজ করতেছি। স্থানীয়দের মতে ফেলে দেওয়া উচ্ছিষ্টকে সম্পদের রূপান্তরের এই উদ্যোগ কুড়িগ্রামের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে মাছের আঁশ শিল্প আরও বড় পরিসরে বিকশিত হতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।